কাকা 1 কাপ চা দেন, আর আমার খাতায় যে কয় টাকা আছে আমি সব পরিশোধ করে দেবো, নেই সমস্যা নেই। আর আপনার ভোটার আইডি কার্ডটা দিয়েন, চাউলে আসছে তো নাম দিয়ে দেবো আপনাকে। চিনি কমাই দিয়েন কাকা। পানি গরম আছে কাকা? আরে সবকিছু আমি একলা দেখলে হইব নাকি? হ্যাঁ, কি অবস্থা? আরে বসো বসো, তুমি বসো। কেমন আছো তুমি? হ্যাঁ, অনেকদিন পরে দেখলাম তোমারে। তুমি তো মনে হয় একটু শুকাইছো নাকি নবাব? হ্যাঁ, ভালো আছো? চেহারা সুন্দর কিন্তু হয়ে গেছে আবার, মাশাল্লাহ। জি আছি আলহামদুলিল্লাহ ভালো। তাই আপনি মনে হয় একটু আমার বেশি প্রশংসা করে ফেলাইছেন, এর কারণ কি লাকুম ভাই? কারণ তো বদলে যায়। আরে কারণ লাগে নাকি তোমার প্রশংসা করতে? আমি তোমাকে কি বড় ভাই না এলাকার? আমি তো নিজেরে তোমাকেও বড় ভাই হিসেবে দাবি করি। তো সেই হিসেবে আমি তোমাকে খোঁজ খবর নিব না? হ্যাঁ, তোমাদেরকে ভালো মন্দ পরামর্শ দিব না? এটা তোমার দায়িত্ব। আরে আমি তো বিদেশটা আওয়ানোর পরে তোমারে খুঁজছি। তোমার তো আমি খুঁজতে খুঁজতে পাই না। তুমি তো মনে হয় ব্যস্ত থাকো না অনেক, জি মানে ইজি কাজে বিজি থাকো, বুঝছি আমি। ওই তো ওই মেম্বারের লগে লগে শোনো, এই যে মেম্বারের লগে মানে ওর পিছিয়ে পিছিয়ে তুমি কত বলবা? নিজের লেগে কিছু কারণ লাগবে না? না, সেটা ঠিক করা তো দরকার। হ্যাঁ, হ্যাঁ। আমি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু টাকা দিচ্ছি দালালের কাছে, সেই জন্য একটা মাইর পড়িয়ে যাইতেছে। আরে মিয়া, তুমি দালাল রে কি জন্য টাকা দিবা আমি থাকতে? হ্যাঁ, আরে তুমি বিদেশে যাবা, তুমি না আমারে কইবা? তোমার কই যাবা? কোন দেশে যাবা? ইংল্যান্ড, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মানি, চীন, কই যাবা? তুমি আমারে কইবা মিয়া। তুমি পাসপোর্ট দাও, ছবি দাও, দেখবা যে তুমি ওয়ান্টের মধ্যে গেছো গা। কোনো তাই? সমস্যা নাই মিয়া, এটা কোনো ব্যাপার? হ্যাঁ, ওই মেম্বারের পিছে পিছে ঘুরলে কাম হইব? হ্যাঁ, আজ এটা সময় নষ্ট করো না। আর তোমার লগে তো দেখা হয় না। এই যে দেখো কি, এই যে দাও, এটা কি দেখছো? তোমার যে খুঁজি, হ্যাঁ, তোমার তো পাই না, বিজি থাকো, মেম্বারের পিছে পিছে থাকো। দুবাই গোল্ড 32 ক্যারেট তোমার লেগে আনছি, নাও। তোমার চেহারা সুরত ভালো তো, তোমার মানাইবো। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেও না, না, নেও, থাক, ধরো, ধরো। লাগবে না। আরে না, নেও মিয়া, থাক। নেও। আরে মানাইবো, তুমি নেও, পুড়ে ফেলো, পুড়ে ফেলো, পুড়ে ফেলো, পুড়ে ফেলো। পছন্দ হয়েছে? জি মাশাল্লাহ, খুবই সুন্দর। সত্যি আমার জন্য আনছেন? আরে কি বলে, কইলাম না বিদেশ থেকে আইসে তোমারে খুঁজছি, তো তোমার তো পাই না। হ্যাঁ, সারাদিন কই থাকো? আচ্ছা আচ্ছা, শোনো একটা বিষয়, ওই তোমার ওই কি জানি একটা তোমার মনে হয় ফুফাতো বোন না মামাতো বোন? হ্যাঁ, আফসানা আমার তো বোন আমার। হ্যাঁ হ্যাঁ, আফসানা, আফসানা। হ্যাঁ। সুইট আছে, মিষ্টি দেখতে, মাশাআল্লাহ, খুব সুন্দর, জি খুব সুন্দর মেয়ে। হ্যাঁ, আমি দেখছি। ভালো, ওর ব্যাপারে তুমগো সঙ্গে আর কি, মানে তুমগো পারিবারিক ভাবে একটু আলোচনার দরকার আছে। ও তাহলে মানে সেটা আমার থেকে মামার সাথে কথা বললে বেশি ভালো হইবে। ভেরি গুড, এটা ভালো আইডিয়া দিছো। জি তো তো তোমার মামার নাম্বারটা তো মনে হয় নাই, তো দাও তো, নাম্বারটা দাও তো। জি উঠান 01 01 72 হ্যাঁ 153988 হ্যাঁ 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 1539 88। 8888। ওকে ওকে ওকে। মামার সাথে আপনি কথা বলেন, ভালো হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হইব, এটা চা ভালো খাবেন হইব। একটু? হ্যাঁ, না না, তুমি এই তুমি অন্য কিছু খাবা? এই ওরে ড্রিঙ্কস দেন, ড্রিঙ্কস দেন। কি নিবা না বলো, না বলো। না না না, ঠিক আছে লাকুম আরে ভাই। কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, তোমার আমি নিয়ে যাবো বিদেশে। দেন ওরে দেন, কি চাই দেন, আমি একটু বিদেশ? দেখি। হ্যাঁ হ্যাঁ, কই যাবা তুমি খালি ডিসাইড করো, ইংল্যান্ডে যাবা না লন্ডনে যাবা, ঠিক আছে?
আমারে বন্ধু তোর পাল এটা ভাই আসসালামু আলাইকুম, কি চল। করতেছেন? তালাই সালাম দেয় করতে ভাই একটু কথা আছে শোনেন। পরে জরুরি ভাই। নব ফাপড় মারিস না তো, যা তো বাপ খিদা লাগছে কইতাছে মন মেজাজ খারাপ এর মধ্যে এটা জানে দৌড় বাল তালাই হাঁটতে মারছুস আর বেটা আমার নিজের বিক্রি করবো, দাম আছে কত দেখেন। এদিকে সাবধানে ভাঙে যায় না জানো ভাইয়া। না না দেখেন, চেক করেন, শুধু দামটা বলেন, আমাকে শিওর করেন। কই পাইছো সেটা আগে কো পাইছি গিফট উপহার। উপহার কে দিছে এরকম মাল? আরে ভাই এত কথার তো দরকার নেই, আপনি কিনবেন কিনা আর দাম আছে কথা বলবেন শেষ। ক্যাশ লাগবে তোর? হ্যাঁ দাম আছে কত না কি মনে হয় তখন যে কইলি দুবাইয়ের দুবাই তো আত্মীয় থাকে। আরে ভাই এত কথার দরকার আছে, আপনি কিনলে বলবেন, না কিনলে নাই। ক্যাশ লাগবো? অবশ্যই গ্যাস লাগবে। আচ্ছা কত হইলে ভালো হয় তাহলে লেগে কত লাগবে? হ্যাঁ না পুরোটাই লাগবে, বাকি কিছু নেই। পুরাটা লাগবো না বাজান না হিজল লোকে ফাপড় মারা না নাই তো লোকে ফাপড় মারাস দুপুরবেলা ভাত খেতে যাবো আমার লইছস এই এমআইডিসের মাল লয়া হ্যাঁ এটা কি লঞ্চে তোর মানুষ পাইছস? হ্যাঁ হ্যাঁ কই পাইছস এই কই পাইছস এরকম তোর মাথায় সাহস কেমন হইছে? তোর কলিজার সাহস কেমন হইছে আমারে চুনা দেওয়ার? পুরা গরম চুনা দেস আমারও চুনা দিবি? হ্যাঁ কে পাঠাইছে সত্য করে কও চুনা দিতে পারিস কেনা তোর মাথায় গুতু তোর মাথায় তোর ওই মাথা তোর মাথা যদি মেকন না ভাই 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 আমার জিনিসটা আমার দিয়ে দেন। তোর জিনিসের কুস্তি গেলে অ্যামিটেশন এটা কি ভালো হইব? তুই কইছি না আমি খাইতে যাবো মেজাজ গরম তালা খুলতাছে না তার উপরে তোর সাহস কেমনে করে হইছে যে এই মাল লয়ে আমার চুনা দিতেছস? হ্যাঁ হপ এই বেটা তুই যার পিএ সস্তা কে লেগে এটা নাহিদ কে এটা কে এটা কে কথা কর নাহিদ। নাহিদ আরো চুনা দিবি দিবি না ভাই এই এক মাসের মধ্যে যদি তার ক্ষমা আমি দেখি বুঝছস তোরা যদি আমার সামনে আবার দেখি একদম গাইরা রাখুম এতটুক খালি মুখ এমনি এমনি নাড়াবি মনে থাকবো? বাড়াবাড়ি এটা বেশি বই গেছে কিন্তু। আবার বাড়াবাড়ি এনে কইলাম পুইতা রাখুম বুঝছস? নাহিদের লগে থাপড় মারা পুলিজা কতবার আবার মেম্বার এই তার মেম্বারে কইস নাহিদে তোরা থাপড়াইছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? আছি আলহামদুলিল্লাহ ভালো। কোথায় যাচ্ছেন? এই যাই, সামনে একটু কাম আছে তো ওদিকে মেলা হচ্ছিলাম আর কি। ভাই তাহলে খাবেন? কি কি খামু? আমার কাছে আছে স্টকে, চাইলে বলেন দেই। ভাই এইসব ফালতু কথা আপনি আমার লা কোনো সময় আর কইবেন শোন? ওগুলো একা বলে খাইছি, এখন খাওয়া বাদ দিয়ে দিছি। একটা জিনিস কি ভাই জানেন, একটা জিনিস আমি খেয়াল করছি, ও খাইলে কোনো লাভ নাই লস ছাড়া। ও খাওয়া ভালো না, আমি বাদ দিয়ে এটা দিছি। অবশ্য সুন্দর কথা বলছেন, এগুলো আমিও খাই না। না খান না? না আচ্ছা যাই হোক ভাই, বাদ দেন এ সমস্ত কথা। আপনি কি নিয়ত করছেন? আপনি কি আমাদের এখানে থাকবেন না চলে যাবেন? থাকতে তো চাই ভাই, এই গ্রামের প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। আচ্ছা আচ্ছা। চাইলে তো বরিশাল যাইতে পারি, বরিশাল গেলে তো এখন আমাকে রাজকীয়ভাবে আমাকে বরণ করা হইবে, কিন্তু যাইতে চাই না আর ভাই, গ্রামের প্রতি একটা মায়া জন্মে গেছে। বাহ চমৎকার, শুনে খুবই ভালো লাগছে। আচ্ছা ভাই তাইলে আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে থাকবেন, তাইলে আপনাকে আমি মেম্বার সাহেবের কাছে বললিয়া একটা ভাতার ব্যবস্থা করি নাকি? কি ভাতা দেবেন আপনি আমাকে? আপনাকে একটা বয়স্ক ভাতা দেই। আপনি কি আমার সাথে মস্করা করেন ভাই? হ্যাঁ, আমাকে আপনি কিসের বয়স্ক ভাতা দেবেন? আমার বয়স তো ভাই আপনার থেকেও কম। সি সি কি বলেন, আপনি আমার বড় ভাই, গুরুজন মানুষ, আপনার বয়স অবশ্যই বেশি হবে। ভাই এই সমাজে আপনার মতো কিছু ফাউসাইডের লোক আছে বুঝছেন, এরা হুদে জায়গায় কয়, ভাই আপনি আমার বড় ভাই, অথচ বয়সে আপনি আমার থেকে 8 থেকে 10 বছরের বড় হইবেন ভাই। প্লিজ সরি ভাইয়া, মাইন্ড করেন না। তাইলে একটা কাজ করি, আপনাকে আমি একটা রারি ভাতার ব্যবস্থা করি। এ মে আপনি এখন কি চান? আপনি চান কি? আমার ধরে একটা বাড়ি দিবেন চান আপনি?
ফাইজলিমি করেন আপনি আমার লাগে? না আমি তো জানি আপনি অবিবাহিত, সিঙ্গেল আর কি, সেই জন্য বলছি। তাই অবিবাহিত আমি, এটা রারি দেখি, রারি কি? রারি মানে যাকে ধরেন যে বউ মরে যায় বা স্বামী মরে যায় রারি কয়, তা আপনি আমার কিসের রারি বলেন মিয়া? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি ভাই, তাইলে আপনাকে কি কার্ড দিতে পারি? ভাই আপনার আমার কিছু দেওয়ার দরকার নেই, আপনি আমার অন্যটা উপকার করতে পারবেন। কি উপকার ভাই? আমার তো ভাই ইচ্ছে এই গ্রামে থাই, এই গ্রামে একটা বিয়ে শাদি করি, মানে মিলেই জিলেই থাই সবাই লেগে, একটা মায়াপুর রেখেছি তো। এখন আপনি যদি মেম্বারকে বললিয়া হ্যাঁ। আমাকে এই এলাকার ভোটার বানাই দেন, আমার খুব ভালো হইতো আর কি। ধুরো ভাই, কি যে বলেন, সেজন্য কি মেম্বারের কাছে যাওয়ার কোনো দরকার আছে? তা আমি একাই 100, আমি বললে দিলি আপনার এখানে ভোটার করে নেবে, কোনো সমস্যা নেই, এটা খুবই সিম্পল কাজ। তবে মানে আমার যেটা মনে হয় ভাই সেপ্টালু ভাই, আপনার যা দক্ষতা, আপনার যা অভিজ্ঞতা, আপনার যা মেধা, আপনার যা যোগ্যতা, তাতে আপনি যদি এখান থেকে ভোটার হওয়ার পর নির্বাচন করেন, তাইলে আপনি এক্সেন্সি মেম্বার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন ভাইবে দেখতে পারেন, আমি আছি আপনার সাথে। ভাই কি বলবো আপনাকে, ওই স্বপ্নটা আমার আছে ভাই, বুঝছেন? বাহ, চমৎকার! আপনি কিন্তু ভাই, সরি আর কি, বন্ধু মনে করে ফেলাইছি, সমস্যা নাই। আপনি ইচ্ছে আছে ভাই, ইচ্ছে আছে, নির্বাচন করব। আপনি মেম্বার হইলে তো আপনার সাথে আমিই থাকবো। মূলত বিষয়টা হচ্ছে এখন দেয়ালেরও কান আছে, বুঝছেন? ফারুক মেম্বার যদি বিষয়টা জানে তাইলে আবার সে মাইন্ড করবে না, কারণ আমি তো তার নুন খাই, তার গুণ গাওয়া দরকার। তবে আমি গুপ্তচর হিসেবে আপনার জন্য সব করবো, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। ঠিক আছে ভাই, করবেন, খুশি হয়েছি শুনে, খুবই ভালো লাগছে। তাইলে আপনি আমার ওই ভোটারটা ট্রান্সফার করে বরিশাল দিয়ে এই বালডাঙ্গায় আনার ব্যবস্থা করেন। অবশ্যই আনবো, তবে এখানে একটু খরচের একটা বিষয় আছে, আমি জানি সেটা আপনি পারবেন, আপনার কোনো অর্থনৈতিক সমস্যা নাই, সেটা আমি জানি। যাই হোক, তাহলে চলেন দুই ভাই মিললে, বন্ধু মিললে চা আবার ঠান্ডা খাই। চা তো একটু খাওয়াই যায়, ঠান্ডা মান্ডা খাওয়া যাবে না, একটু লাল চা খাওয়া যায়। আচ্ছা তাহলে চলেন, তাহলে এটা আপনি কষ্ট করে কেন নেবেন, এটা আমি নেই। ছাড়েন ভাই, ছাড়েন, আমার অস্ত্র আমি কেউ ধরে দিন, আমি নিজেরটা নিজে বহন করি, আমার অস্ত্র ধরা লাগবে না, আপনি চলেন চা খাই। আচ্ছা জি, চলেন। আচ্ছা চলেন যাই। আচ্ছা, আপনার বাসা বরিশাল কোন অঞ্চলে? ভাইয়া ভাইয়া, আপনি এখানে চুপচাপ বসে বসে বই পড়ছেন, আর এদিকে তো বাইরে পুরো দুনিয়াতে ভূমিকম্প হয়ে গেছে ভাইয়া। কোথাও ভূমিকম্প হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া কি বলছেন ভাইয়া? এই যে চামিয়া বাবির সাথে বিচ্ছেদের পর থেকে আপনি কেমন যেন গন্ডারের মতো হয়ে গেছেন। মানে যাই বলি আপনার চরিল ভেদ করেছে, চোখ কথাবার্তা কোনো কিছুই ঢুকে না ভাইয়া। আপনাকে আমি অনেকবার বলেছি সামিয়াকে ভাবি বলবেন না। কিসের ভাবি? সামিয়ার অস্তিত্ব তো আমার জীবনে নেই। ভাইয়া আপনি যাই বলেন, যার অস্তিত্ব ভাইয়া, এখন তো আমার অস্তিত্ব চঙ্কট আমি পড়ে গেছি ভাইয়া, আমার তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। কি সর্বনাশ হয়েছে সেটা বলবেন তো? আপনি সবসময় বেশি কথা বলেন। ভাইয়া ভাইয়া সবকিছু একদম ধ্বংস হয়ে গেছে ভাইয়া, আমি কি করবো এখন কিছুই বুঝতে পারছি না ভাইয়া। কি ধ্বংস হয়েছে সেটা বলেন। ভাইয়া ভাইয়া লাকুম ভাইয়া তো আফচানার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ভাইয়া। লাকুম ভাই আফসানার বাসায় বিয়ের প্রস্তাব পাঠে? আচ্ছা, আফসানা কি রাজি হয়েছে? ভাইয়া যে খবর তো আমি জানি না, কিন্তু অবস্থা দেখে যা মনে হচ্ছে ভাইয়া, অবস্থা তো চুবিদার না ভাইয়া। এখন আমি কি করবো ভাইয়া, আমি কিছুই বুঝতে পারছি না ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনি 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 এটার একটা বিহিত করেন ভাইয়া, নাহলে তো আমার সব কিছু চেঞ্জ হয়ে যাবে ভাইয়া। মানে আমি কি করব? আমার তো এখানে কিছু করার নেই। মানে দেখেন, ও যদি ইপটিজিং করতো কিংবা ডিস্টার্ব করতো তাহলে আমার কিছু করার ছিল। ও তো সামাজিকভাবে আফসানার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, এই তো। ভাইয়া ঘটনা তো শুধু এখানেই থেমে থাকেনি ভাইয়া, যে ঘটনা ঘটেছে সেটা চোরার পরে তো আপনার মাথায় পুরো আকাশ ভেঙে পড়বে ভাইয়া। মানে কি হয়েছে সেটা বলে। ভাইয়া ওই যে লাকুম ভাইয়া আছে, লাকুম ভাইয়া তো ভাইয়া চাহানা আপুকে দুবাই থেকে বিচ ক্যারেটের সোনার চেন এনে গিফট করেছে ভাইয়া। হাতের ভাই, আমি বুঝতে পারছি আফসানার বিষয়টা নিয়ে আপনি উদ্বিগ্ন, কিন্তু এই শাহানার ব্যাপারে এইভাবে আপনি মিথ্যাচার করবেন না। ভাই আমি মোটেও মিথ্যাচার করছি না ভাই, আমি আমার বিশ্বস্ত সোর্স থেকে খবরটা পেয়ে তারপরে নিশ্চিত হয়ে আপনাকে বলছি ভাই, আপনার যদি বিশ্বাস হয় আপনি ভাই এখনই ফোন করেন ভাইয়া, আপনি ফোন করে খবরটা চিওর হয়ে দেখেন যে লাকুম ভাইয়া চাহানা আপুকে বিচ ক্যারেটের সোনার চেন দিয়েছে কি দেয়নি ভাইয়া। লাকুম ভাই শাহানাকে সোনার চেন দিয়েছে আর শাহানা নিয়েছে, কিন্তু কেন নেবে? ভাইয়া সেটাই তো ভাইয়া, যে মানে একটা পুরুষ আর একটা মহিলার ভিতরে কোন লেভেলের সম্পর্ক থাকলে তাকে বিচ ক্যারেটের সোনার চেন উপহার দেয় এবং চেনটা গ্রহণ করে। হ্যাঁ সেটাই সেটাই। তাহলে কি কি মানে কি করতে পারে? আমি তো বুঝতে পারছি না কেন নেবে শাহানা। হ্যাঁ ভাইয়া শুধু চেটা না ভাইয়া, লাকুম ভাইয়া বলেছে কি যে আপনাকে যদি সামনে পায় তাহলে সেক্ষেত্রে আপনাকে উত্তম মধ্যম দিবে ভাইয়া। মানে আমাকে
বলেছে যে আমাকে আমাকে পেলে উত্তম মধ্যম দিবে। জি ভাইয়া, চেক খুবই রাগান্বিত ভাবে বলেছে যে আপনাকে যদি আর ভবিষ্যতে কখনো চানাপুর আশেপাশে দেখে তাহলে চেকেরটা আপনাকে মেরে আপনার হাত পা ভেঙে গাছের সাথে ঝুলিয়ে দেবে। মানে লাখমের এত বড় সাহস আমাকে বলেছে আমি কবি হতে পারি, আমি আর্ট কালচার করতে পারি, কিন্তু তাহলে আমি তো অস্তিত্বহীন না। হ্যাঁ আমি তো ভারত মেম্বারের ভাই, না না এইটা প্রতিবাদ করছি। সেটাই ভাই, মানে আপনি আপনি যদি ভাই আপচানার বিচটাকে বাদও দেন, কিন্তু চানাপুর সাথে যে বিচটা আপনার সাথে করলো ভাইয়া, আমি সেটা কোনোভাবে আপনার ছোট ভাই হিসেবে মেনে নিতে পারছি না যে লাকুম ভাইয়ের মতো একটা লোক যে কিনা মালয়েশিয়া থেকে এসে আপনার মতো একটা গুণী লোকের সাথে এই ধরনের আচরণ করছে। ভাইয়া আমি কিচ্ছু ভাই, আপনি এটার একটা বিহিত করেন। আপনি শান্ত হন, আমি আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এর একটা বিহিত করতে পারবো। না না ভাইয়া, আপনি আমাকে দেখতে যতটা শান্তশিষ্ট ভাবছেন আমি কিন্তু ঠিক ততটা শান্তশিষ্ট না ভাইয়া। আপনি হাতে খবর নিয়ে দেখেন যে আমার নামে 306 ধারা এবং 304 ধারা অ্যাডম টু মার্ডার এবং মাথা ফাটানো দুটো কেস আছে ভাইয়া। আমি লাকুম টাকুম কোনো কিছু বুঝি না ভাইয়া, আমি তাকে গাছে লটকিয়ে লাটিমের মতো ঘুরিয়ে ঘুরিয়ে মারবো ভাইয়া। আপনি ভাই এখনই জাম্বুকে কল করেন, আপনি ভাই বাচ্চুকে কল করেন, আপনি জাম্বু ভাইকে কল করেন ভাইয়া। ভাইয়া আমি দায়িত্ব নিয়েছি, আপনি উত্তেজিত হবেন না ভাইয়া শুধু দায়িত্ব নিলে হবে না ভাইয়া, বিচটা শুধু আপচানাতে থেমে থাকেনি ভাইয়া। আজকে সে চানাপুর সাথে এই কাজ করেছে, পরশুদিন যে আপনার ভাবিকে যে চেন দিবে না সেটার গ্যারান্টি কি ভাইয়া? আপনি কেন বুঝতে পারছেন না যে একটা যে কোনো ধরনের কি হচ্ছে ভাইয়া? লাকুম। লাকুম? জি ভাইয়া লাকুম ভাই, ওই যে দাঁড়িয়ে আছে ভাইয়া। জি জি ভাইয়া, ওই যে ওই এদিক থেকে আসছে ভাইয়া। ভাই আমাদের একটা বিহিত কিন্তু করা দরকার ভাইয়া। আপনি 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 তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়বেন আর আমি উঠে তার কানে কামড় দিয়ে ফেলবো ভাইয়া। ভাই আপনি সামনে দাঁড়ান, আমি আপনার পেছনে। লাকুম ভাই, জি এদিকে কি কি আপনার সমস্যা কি? কি সমস্যা? আপনি এসব আরে কি শুরু করছেন? তোমারে না, পরে ফোন দিতেছি। কিসে? আপনি এসব কি শুরু করছেন? কি শুরু করছি? কি শুরু করছেন আপনি বুঝতেছেন না? আরে না রে ভাই, কি শুরু করছি? আপনি বুঝতেছেন না কি শুরু করছেন? ভাই আপনি বলছেন না কেন যে চানাপুকে চন্নের চেন? আপনি শাহানাকে তো আপনি ডিস্টার্ব করতেছেন। আমি ডিস্টার্ব করতেছি? হ্যাঁ, আপনি শাহানারে ডিস্টার্ব করতেছেন। শাহানারে আপনি স্বর্ণের চেন দিয়েছেন 20 ক্যারেট দুবাই থেকে আইনা। তো দিছি, আমি তো জোর করে দেই নাই, সে তো স্বেচ্ছায় নিছে। সে স্বেচ্ছায় নিচ্ছেন, আপনি জোর করেছেন, আপনি তো সেটা পারেন না। আপনি কেন দিবেন? আপনি কে? আপনি শাহানারে দেওয়ার? ভাইয়া শুধু চানাপুকে তো দিয়েছে, আপচানার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। একটা লম্বা লোক কতটা লম্পট হলে একই সময় একজনকে চন্নের চেন দিয়েছে, আরেকজনের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আপনি একটাবার ভাবুন ভাইয়া। এত কি হইছে? না না, আপনি তো আপনি কেন চানাপাকে চেন দিবেন? আপনি আপচানার বাসায় কেন হচ্ছে কি সেটা আমি কি করতে পারি? কোনোভাবে করতে পারবেন না। আপনি সবকিছু কি খারাপ লোকের একটা লিমিট থাকা উচিত। কিন্তু उमर भैया, उमर भैया, भैया अपनी जोरे करे चालान भैया, जोरे करे चालान।